দেখো এই যে 360 ডিগ্রি ভিউ পয়েন্ট। বাপ রে, কেমন লাগছে? নাবজেই থাকি দুদিনে রোগা হয়ে যাব। ওয়াও, জাস্ট ভিউটা দেখো। যদি আমরা আসতাম তাহলে হচ্ছে নাকি ভূত দেখতে পেতাম, তাই তো? দেখছো কিন্তু এই ফুলের জন্য পুরোটা দেখা যাচ্ছে না। শীতের মুখে এখন ডাল আলু ভাজাটাই যেন অমৃত লাগছে। स्वागत करते हैं। থ্যাংক ইউ থ্যাংক ইউ। লাইট নয় তো, আবার গাড়ির মানুষ তো। রান্না বান্না শুরু করলে নাকি তুমি আবার? পাহাড়ে এসে নিজে হাতে পকোড়া বানাচ্ছি, দেখো। গুড মর্নিং বন্ধুরা, আজকে শিটং থেকে একটা নতুন সকাল শুরু হলো তোমাদেরকে সাথে নিয়ে। আর সকাল সকাল করছি এখন আমি ব্রেকফাস্ট, রুটি, আলুর দম, ডিম সেদ্ধ আর পেঁয়াজ দিয়ে। কি মজার না ব্রেকফাস্টটা। পাহাড়ে এসছে কিন্তু পুরি আলু পরোটা এগুলো না খেয়ে সেই বাড়ির মতোই রুটি তরকারি খাচ্ছি। কেন জানো তো? কারণ এতটা করে জার্নি করতে হচ্ছে তো, শরীর যাতে গরম না হয়, যাতে গ্যাস অ্যাসিডিটি না হয়, তো সেই কারণে। কিন্তু রান্নাটা কিন্তু বেশ টেস্টি হয়েছে। ঘরে সবাই ব্রেকফাস্ট করছে কিন্তু আমি একদম ওপেন প্লেসে আউটডোরে এসে ব্রেকফাস্ট করছি, কারণ এই নেচারটা তো আর ফিরে পাবো না। ঘরে গিয়ে তো বাড়িতেও ব্রেকফাস্ট করতে পারি। আমি তো এখানে ব্রেকফাস্ট করছি, আর বাবু মশাই চান করছিল বলে ওনার এখনো ব্রেকফাস্ট করা হয়নি। তো চলো এবারে আমরা দুজনে একসাথে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। অন্যদের কিন্তু প্রায় ব্রেকফাস্ট কমপ্লিট। আর আজকে আমরা কোথায় যাচ্ছি, কি করছি না করছি, সবটা দেখতে হলে ব্লগটাকে কন্টিনিউ করো। সাজুগুজুটা শুধু বাকি ছিল, রুমে এসে সাজুগুজুটা করছি। এবার আমরা চেক আউট করবো। একদম হালকা সাজুগুজু করছি, ঘুরতে এসছি, নতুন জামা পরছি, জুতো পরছি, একটু সাজুগুজু না করলে কি চলে বলো বন্ধুরা? শিটংয়ে আমরা যে হোমস্টেতে ছিলাম তার নাম হলো মানা হিলস হোমস্টে। তো এখানকার কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, এবং স্ক্রিনেও কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। তোমরা চাইলে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো এবং শিটংয়ে আসলে এই হোমস্টেতে থাকতে পারো। পরিষেবা কিন্তু ভীষণই ভালো, কারণ তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছিলে আমরা যে হোমস্টেগুলোতে রয়েছি সেগুলোর কন্ট্যাক্ট শেয়ার করার জন্য। প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু কন্ট্যাক্ট ডিটেলস শেয়ার করা রয়েছে। দিনের বেলাতেও আমি ভালো করে তোমাদেরকে একবার একটু ঘুরিয়ে দেখাচ্ছি, কারণ দিনের বেলার ভিউটা কিন্তু একদমই আলাদা। এখন তো বাই বাই করার টাইম হয়ে গিয়েছে শিটংকে এবং মানা হিলস হোমস্টেকে। তো ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স হলো আমাদের এখানে থেকে। এটা আমার ফার্স্ট টাইম। হ্যাঁ, ওয়েলকাম। তো খুব ভালো লাগলো। আবারও তোমাদেরকে শেষবারের জন্য এই শিটংয়ের ব্যালকনি থেকে এই সুন্দর ভিউটা দেখিয়ে দিলাম। খারাপ খারাপ একটু লাগে, কিন্তু এক জায়গা থেকে যখন যাই আবার একটা নতুন জায়গার হদিশ পাই, থেকে আরো ভালো লাগবে, সেটাই। তো চলো, আমাদের ব্যাগ ট্যাগ সব হচ্ছে গাড়িতে তুলে দিয়েছে। আমাদের এই যে রুম চেক আউট করে আমরা বেরিয়ে গিয়েছি। এবারে আমরা জাস্ট কালিম্পং এর উদ্দেশ্যে যাব। ও আরো কয়েকটা জায়গা রয়েছে আই লাভ শিটং বলে, তারপর কোথায় একটা পার্ক রয়েছে সেইখানটাতে যাব। ঠিক আছে, চলো তার আগে কয়েকটা সুন্দর সুন্দর একটা ছবি টবি তুলে নি। চলো। শেষ? ওকে দারুণ লাগছে আজকে। হ্যাঁ, ফের মিলেঙ্গে ভাইয়া। চলো, এই যে আমার ব্যাগ ফ্যাগ সব উপরে বাঁধা কমপ্লিট। কেমন লাগছে উপরে উঠতে? উঠতে নাবজেই থাকি দুদিনে রোগা হয়ে যাবো। এখানেই থেকে যাই আমি, বিশেষ করে নামাটা অনেক ইজি, হ্যাঁ ওটা কষ্ট। নামার সময় কিছু না, তুমি দাঁড়াবে, ধাক্কা দেবে, গড়ি গড়ি চলে যাবে। এইখানটা থেকে দেখো পুরো শহরটা দেখতে পাচ্ছি। মানে আমরা শিটংয়ে ছিলাম ওই নিচে, আর ওখান থেকে এত দূর চলে এসেছি। রাস্তাটা দেখো, শেষ। আর যেদিকেই দেখায় ওই দেখো চা গাছ, চা বাগান, আর এই বাঁশ। ঠিক আছে, আর ওখানে এখন পড়েছে লাইন। এটাই হলো আই লাভ শিটং। তো এখানে আমার ছবি তোলা হয়ে গিয়েছে। চলো এবার চলো। এই যে ফটোশুট শুরু হয়ে গেল। ফটোশুট শেষ হয়ে গেল। আমরা আমাদের নেক্সট সাইট সিনে কিন্তু চলে এসেছি। এখানটা হচ্ছে একটা হনুমান মন্দির রয়েছে, মন্দির না একটা হনুমানজি রয়েছে, ওখানে সবাই পুজো দিচ্ছে। এটাও একটা টুরিস্ট এরিয়া মতো হয়ে গিয়েছে। আর এগুলো ঝাউবন না,
হ্যাঁ ঝাউ গাছ? হ্যাঁ ঝাউ গাছ। এই তো এই গাছগুলো কিন্তু আমরা লাগাই বাড়িতে না? দেখো এই যে পাতাগুলো কাটা কাটা। চলো আগে হনুমানজিকে প্রণাম করে আসি। এই যে আমি দুটো চপস্টিক নিয়ে নিয়েছি। ঠিক আছে, বেশ ভালো লাগছিল, বাট একটু বেশি বলে যাচ্ছে দাম। তো আমরা তিনজন একটু এখানে ঘুরতে এসেছি। ওরা তো মার্কেট করতে ব্যস্ত, আর আমরা তিনজন একটু এখানে ঘুরতে এসেছি। প্রকৃতিটা দেখছি আমরা, আর ওরা কি করছে? মার্কেট করছে। ওটাই ওদের কাজ। भी आपका कम कर दिया ना, 10 रुपीज लाओ, चेंज ही नहीं ভালো লাগছে? ভালো লাগছে। बोलने दे वो এইটা বেশি ভালো লাগছে। एक तीनों एक साथ में है। আচ্ছা একটা ব্ল্যাক আছে। হয়ে গেল মার্কেট। হ্যাঁ এখানে নিয়ে নিলাম একটা চাদর, ভালো লাগলো। যেখানে যা দেখছো সেখানেই সেটা কিনছো তুমি? হ্যাঁ একটু দোকানপাট থাকলে ভালো লাগে না কেনাকাটা করতে। এই জায়গাটা আসো, দেখো একটা অন্যরকম ফিল হচ্ছে, ঠান্ডা ঠান্ডা, মনে হচ্ছে এসির মধ্যে ঢুকছো তুমি। যে এখানে না বাঘ চলে আসে। এখানে বাঘ কোথা থেকে আসবে? ওই যে ওইখান থেকে। আরে না, কি সুন্দর দেখেছো জায়গাটা। উফ, নিরিবিলি পাখি ডাকছে, দারুণ লাগছে। আর মনে হচ্ছে পুরো এসি চলছে না এর মধ্যে। হ্যাঁ একদম ফ্রেশ ঠান্ডা হাওয়া, চিল, ঠান্ডা ঠান্ডা কুলকুল। হ্যাঁ দেখো শিকড়গুলো কিভাবে, এই যে গাছের শিকড়গুলো দেখো উপরে বেরিয়ে এসছে। আর এখানে একটা মাঠ আছে, খুব বড় মাঠ, সবাই যে ওখানে ফটো তুলছে, রিলস করছে। নেক্সট ডেস্টিনেশনে চলে এসেছি, আর এই জায়গাটার নাম হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট। দেখি এখানটায় কি আছে, আমি তো প্রথমবার আসলাম, আর তোমাদেরকেও দেখাই, চলো। এখানে ভিউটা মনে হচ্ছে 360 ডিগ্রিতে ভালো দেখা যায় নাকি? হয়তো অনেকটা উঁচু, যেহেতু এইবারে বুঝলাম এখানে আসার মানে কি। দেখো এই যে 360 ডিগ্রি ভিউ পয়েন্ট। বাপরে কত সুন্দর। পুরোটা মানে কুয়াশা না, পুরো ফগি হয়ে পুরো ফগি আছে, বাট এই যে এত উঁচুতে এসছি না, এটাই ভালো লাগছে। কত সুন্দর হাওয়া। মনে হচ্ছে না এটার উপর আর কিছু নেই, না পর্বতের চূড়ে এটার উপরে পুরো ফাঁকা। এতক্ষণ দেখছিলাম এর উপরেও পাহাড় আছে, কিন্তু এখন দেখছি না এর উপরে পাহাড়। আর এখানে সবাই ড্রেসও পরছে, তুমি কি ড্রেস পরবে? না ড্রেস ছবি তুলে নিয়েছি মানালিতে গিয়ে, আর পরবো না। আচ্ছা, আর যখন সব ড্রেস ফ্রেস পরে, এখানে একটা ছোটখাটো দোকানও রয়েছে চায় ব্রেক ট্রেক নেওয়ার, বাট ভালো। তুমি কি পরবে? না আমি অনেক পরেছি। ড্রেসটা তুমি পরে নাও একটা। তুমি পরো, দেখো এখানে শেরপা টেরপা হয়ে যাবে। চলবে না। এই যে আমরা ভিউ পয়েন্ট দেখতে এসে আবার হচ্ছে কফি, আর প্রবীরের জন্য হচ্ছে চা অর্ডার দেওয়া আছে, লিকার চা। চলো ট্রাই করা যাক। Going on outside anymore. ওয়াও, জাস্ট ভিউটা দেখো। এতক্ষণ তো ভিডিও করছিলে, এখন কি নামবে না? এতক্ষণ সামনে বসে ভিডিও করছিলাম, অ্যাকচুয়ালি এখন একটুখানি ব্রেক হিট হয়ে গিয়েছে, যার জন্য গাড়িটা দাঁড় করানো রয়েছে। তো খুব সুন্দর ভিউ, আর নামবো না তো, দেখতে পাচ্ছি এখান থেকে বসে দেখা যাচ্ছে কিন্তু। বসেই সুন্দর দেখা যাচ্ছে, খুব সুন্দর। তুমি তো নেমে গিয়েছো, আর ভাইয়া বলবে কি রাত মে আতি, মানে রাত্রে যদি আমরা আসতাম তাহলে হচ্ছে নাকি ভূত দেখতে পেতাম, তাই তো? নেই মানে একদম শুনশান জায়গা, তো ওই জন্য একটু ভয় ভয় লাগে, ওই জন্য এরকম রাতের দিকে পাহাড়ে কেউ খুব একটা আসে না। এখন আমরা যাচ্ছি কালিম্পংয়ে। ধসের কারণে তিস্তা নদীর অবস্থাটা কেমন হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। গতবার যখন এসছিলাম তখন একদম আলাদাই একটা রূপ ছিল, আর এখন একদম আলাদা। কিন্তু অফলাইন ছিল, অনলাইন হয়ে গেছে। সবাই চলে গিয়েছে গার্ডেন দেখতে। কি গার্ডেন ভাইয়া আজকে নাম? ক্যাকটাস গার্ডেন, গার্ডেন কি নার্সারি যা হোক হবে। আর আমরা দুজন হচ্ছে একটু ল্যাপখোর আছি, যারা একটু কম ঘুরতে চাই, কম হাঁটতে চাই, তো সেই জন্য আমরা বসে আছি। ওরা সবাই গিয়েছে, ভিডিও করে আনছে, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর কিছুক্ষণ বাদে আমরা এবার খেতে যাবো, তাই তো? হ্যাঁ, কিন্তু সে কিছুক্ষণটা আর আসছে না, ঘুমও পাচ্ছে, খিদেও পাচ্ছে, সবকিছু একসাথে। তো চলো দেখা যাক। এখানে তো দাঁড়িয়ে রয়েছি, 10 মিনিট বাদ খানা কে যাएंगे। তো গাইস এখন আমরা চলে এসেছি পাইন ভিউ নার্সারিতে। তো দিয়া তো গাড়িতে আছে, ওয়েট করছে। তো আমরা এই চারজনই এসেছি। তো চলো ভিতরে যাই, ভিতরে কি কি আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো। এই যে ভিতরটা দেখো, কত রকমের ক্যাকটাস।
এখানে হাঁটতেও ভয় লাগছে, ঠিক আছে? সত্যি হাঁটতে ভয় লাগে। বিভিন্ন রকমের ক্যাকটাস দেখো। আর এখানে ঢুকতে গেলে কিন্তু 20 টাকা করে টিকিট লাগবে তোমাদের। খুব সুন্দর দেখো ফুলগুলো, আর ফুলগুলো কি সুন্দর এখানে, উফ দেখো একবার। আর এই ক্যাকটাসগুলো কি বড় বড় দেখো, পুরো একদম ঢোলের মতো। ওয়াও, পুরো কাটা এর গায়ে, কি সুন্দর। এখানে চা কফি খাওয়ার জন্য একটা দোকানও রয়েছে, আর এখানে সেলফি জোন আছে। সব থেকে কোন ক্যাকটাসটা তোমাদের ভালো লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো এবার আমরা গাড়ির দিকে যাই। এই দেখো চলে এসেছি আমরা মনেস্ট্রিতে। পাহাড়ে এসে তো মনেস্ট্রি আর মনেস্ট্রি, গতবার এসে কত মনেস্ট্রি ঘুরেছিলাম বলো? হ্যাঁ, খুব সুন্দর লাগছে। ওই দেখো ওইদিকেও বোধহয় একটা গেট আছে, ওইদিকে। হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে এদিক দিয়ে। দেখো এই যে পতাকাগুলো দেখতে কি ভালো লাগে। সুন্দর খুব দেখতে, নিট অ্যান্ড ক্লিন, একদম নিরিবিলি, দারুণ। এই হচ্ছে মনেস্ট্রি দেখো, যেটা এখন বন্ধ রয়েছে। এই যে বন্ধ রয়েছে এখন। সবাই এখানে পরিষ্কার করছে চারিদিকে। হ্যাঁ, সব সময় একদম টিপটাপ রাখে, জায়গাটা মেনটেনে রাখে। আর আসল ভিউ তো এইটা দেখো। আর এই যে বড় বিশাল বুদ্ধটা দেখেছো, ওই যে দেখো কত ছোট ছোট লাগছে। পুরো শহর থেকে এই বুদ্ধটা দেখা যায় না? কেমন লাগছে তোমরা জানিও কিন্তু। তোমরা কি এসছো এখানে সেটিও কিন্তু জানিও। একটু বসে নিই আমি। চলো আমরা এবার নিচে যাই, নিচে গিয়ে ওটা ভালো করে দেখি। চলো। আমি পুরো সামনে থেকে তুলছি, ভিউটা কি বিশাল দেখছো। কিন্তু এই ফুলের জন্য পুরোটা দেখা যাচ্ছে না, ওটা নিচ থেকে হ্যাঁ, দেখতে পদ্ম হবে। ফুলের উপরে রয়েছে বলে পুরোটা বোঝা যাচ্ছে না। আর নিচটাও কিন্তু এরকম জায়গা রয়েছে দেখো, আর পুরো শহরটা দেখা যাচ্ছে। এই যে পুরো শহর। প্রবীর গিয়েছে এখন ওইখান থেকে ছবি তুলতে। চলো এবার আমরা যাই, আমি আর নামলাম না। বুদ্ধটা তোমাদেরকে নিচ থেকে দেখাচ্ছি, কত সুন্দর লাগছে দেখতে। দেখো এই যে, এই দেখো, এই জিনিসগুলোকে ঘোরালে নাকি পূর্ণ হয়। মানে আমাদের যেমন মালা নাম রয়েছে না, বুদ্ধিস্টদের এইগুলো কি সুন্দর বলো। আমি তো এইভাবে ঘোরাতে ঘোরাতে যাচ্ছি, সবটা ঘোরাবো। সত্যি এখানে এসে খুব সুন্দর লাগলো, আমার মনটা শান্তি হয়ে গেল। তোমার কেমন লাগলো বলো? খুব ভালো। আমি তো ওগুলো ঘুরিয়েওছি। এবার আমরা লাঞ্চ করতে যাবো। হ্যাঁ, এখন আমাদের লাঞ্চ করা হয়নি, প্রায় 4টে বাজে। চলে এসছে আমাদের খানা। খানা পরে করো, একেবারে মাংসটা আছে। ওকে। খিদের মুখে এখন ডাল আলু ভাজাটাই যেন অমৃত লাগছে। আর পাঁপড় ভাজা থাকলে কিচ্ছু চাই না। আর চিকেনটা না খুব ভালো খেতে। भैया थोड़ा सब्जी मिलेगा? ভালো। হ্যাঁ, সবটা টেস্টি। এখন চিকেন স্টার্ট করোনি? না, লাঞ্চ কমপ্লিট করে, লাঞ্চ তো হলো না, সেই ওই সন্ধ্যার খাবার হয়ে গিয়েছে। তবুও একদম পেট টেট ফুল করে এখন আমরা আবার গাড়িতে উঠে গিয়েছি আমাদের হোমস্টেতে যাওয়ার জন্য। সেটা হচ্ছে কি বলতো, পুরানগাঁও। তো চলো আমরা এবারে যাই। মোটামুটি 1.5-2 ঘন্টা মতো লাগবে। আর এখন কিন্তু ঠান্ডাটাও বেশ পড়েছে। চলো আমরা এখন আমাদের হোমস্টেতে যাচ্ছি। কতটা নিচে, কালকে উঠতে পারবে তো প্রবীর? हेलो, हेलो, इस गाँव में आने के लिए इनसे स्वागत करते हैं। थैंक यू, थैंक यू। गाँव में आने के लिए बहुत अच्छा है वेलकम का तरीका। बात हो रहा था आपका। আমরা তো আমাদের সুন্দর এই হোমস্টেতে, পুরানগাঁওর হোমস্টেতে জাস্ট এন্ট্রি নিলাম। এত সুন্দরভাবে ওয়েলকামিং করলা। দেখো ব্যাম্বুই ব্যাম্বু, এটা পুরো বাঁশ। মানে আমরা প্রত্যেকদিন কিন্তু বাঁশের ঘরেই থাকছি। 2টো বেড রয়েছে। মানে আগে আমি ফ্রেশ হওয়ার আগে তোমাদের একটা রুম ট্যুর দিচ্ছি। কি সুন্দর দেখো, এখানটা একটা উইন্ডো করা রয়েছে এবং কার্টেন দেওয়া রয়েছে অ্যান্ড লাইট। এখানে হচ্ছে তোমার ওই রয়েছে স্ট্যান্ড ফ্যান, যদি ফ্যান কাজে লাগে না। একটা রয়েছে গাছ। আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াও, দেখিয়ে দিই, আমার কাছে দাও। ওয়াশরুমটাও কিন্তু বেশ সুন্দর। দেখো পুরো হোয়াইট ব্যাম্বু, বেশ নিট অ্যান্ড ক্লিন।
বাট গিজারটা নেই, যেহেতু এখানে একেবারেই কটেজ এত নিচে। কিন্তু ওয়েলকামিংটা কেমন লাগলো? খুব সুন্দর, মানে সকালে একটা পেলাম, রাতে একটা পেলাম। হ্যাঁ, সেলিব্রিটি লাগছে না? আমরা দেখো একটা লাগেজ নিয়ে আসতে পারি না, দেখো একা 3টে নিয়ে এসছে, দেখেছো কিভাবে নিয়ে এসছে, দেখো দেখেছো অবস্থা। আমাদের জন্য দাঁড়িয়ে ছিল তো, একা 3টে নিয়ে এসছে। মানে পাহাড়ের মানুষদের কাজ করে করে অভ্যেস, দেখো কোনো কষ্টই নেই। কোনো কষ্ট নেই, 3টে নিয়ে এসছে একদম। বাপ রে বাপ, দেখো অবস্থা এইসব মানুষদের জন্য। মানে আমরা যে ঘুরতে আসছি আর এত ভালো যে পরিষেবা পাচ্ছি, এর থেকে বেশি কিছু আর চাই না। আমরা তো নিমিত্ত মাত্র, আমরা জাস্ট নামতে নিজেরাই কষ্ট পেয়ে যাচ্ছি, আর এতটা যে কষ্ট করে নামিয়েছে সত্যি খুব ভালো। आपको दिक्कत नहीं हुई इतना लोड आने की? एक बार आएगा। আচ্ছা আচ্ছা, আরেকবার আসবে। চাটা এখানে খেয়ে নি। চাটা খেয়ে নি। সন্ধ্যের চা নিয়ে চলে এসেছে দাদা। बाबरची दादा বাবুর্চি দাদা। বাহ, দুধ চা, লিকার চা, উইদাউট সুগার। এই हाँ विदाउट शुगर है। সুগার যতটা লাগবে নিয়ে নেবো। আর বিস্কিট রয়েছে, দেখো কত সুন্দর ভাবে দিয়েছে। নাও চাটা আমাদের লেখাচ্ছে, আমরা শুরু করে দিই। আমি চিনি লাগবে না, চিনি লাগবে না কি? না আমি চিনি খাওয়া বাদ দিয়ে দিলাম। এ কি ওয়ার্ম ওয়েলকামের সাথে সাথে কিন্তু ওয়ার্ম চা, মানে গরম চাও কিন্তু দিয়ে দিয়েছে, সাথে বিস্কিট। চাটা একটু খেয়ে দেখি কেমন। পুরো বাড়ির ফিল, বাড়ির মতো একদম, সাথে তো বিস্কিট আছে। এখানে বসার জায়গাটা দেখো কত ভালো। এখানে বসে বসে আমরা পাহাড় দেখছি, ঠিকঠাক অ্যাম্বিয়েন্স ফিল করছি, চা খাচ্ছি। এরপরে কিন্তু একটা দারুণ সারপ্রাইজ রয়েছে, তবে সেটা ফ্রেশন আপ হওয়ার পরে। মানে ইভিনিং স্ন্যাক্স বানানো চলছে। কি আছে এটা দাদা? পকোড়া? এটা চিকেন পকোড়া হচ্ছে। চিকেন পকোড়া, এটা কি ব্রেড ক্রামসে কোট করা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্রেড ক্রামস। আর এই বাড়িটা কিন্তু মাটির বাড়ি নাকি? হ্যাঁ দেখো লাল মাটি, লাল, এটাও মাটির। আর এই এত কম লাইট কেন দাদা? লাইট আর জ্বলবে না? লাইট নয় তো, আবার গাড়ির মানুষ তো। দাদা খুব রোমান্টিক লোক, ঠিক আছে। এতদিন যে কটা হোটেলে ছিলাম সব থেকে দাদা মজার মানুষ একদম। বড় লাইট কিনে আপনার টাকাই নয়। আর এটা হচ্ছে ডাইনিং স্পেস, যেখানে আমরা রাতে ডিনার করব। ও আর এখানে গিটারও আছে, এই যে। তুমি তো পারো না বাজাতে। খুব সুন্দর, এটা মাটির। পরে লাইট জ্বলে ভালো করে দেখো। দেখো আর ওই সাইডটা কি আছে? এটাও একটা ডাইনিং প্লেস। দেখো এটা কত সুন্দর। এটা মানে একটু খোলামেলা, মানে এখানে বসে তুমি পাহাড় দেখতে দেখতে খেতে পারো। আর এখন আমরা মাচার উপরে উঠবো। এটার উপর থেকে ভিউটা দারুণ দেখা যাবে। হ্যাঁ, বসে বসে আমরা এখন টিফিন খাবো, তাই তো? ইভিনিং স্ন্যাক্স। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই বলে সেই কাপুনি ঠান্ডা না। আর চলে এসেছে ভেজ আইটেমটা, যেটা হচ্ছে মনে হয় বাঁধাকপির পকোড়া। দেখো এটা মেইনলি সৌরভদার জন্য। হ্যাঁ, যেহেতু সৌরভদা ভেজ খায়, আর আমাদের জন্য পকোড়া গরম গরম ভেজে আসছে। আর এই জায়গাটা ওফ, কিন্তু পড়লেই তো খাইতে যাবো। না না পড়বে কেন তুমি? জায়গাটা খুব কত সুন্দর, দেখো এই যে পাহাড়, মাচা বলছে, পুরো তারার মতো সব চারিদিকে লাইট জ্বলছে। গায়ে গায়ে কি করছো? রান্না বান্না শুরু করলে নাকি তুমি আবার? পাহাড়ে এসে নিজে হাতে পকোড়া বানাচ্ছি। দেখো দেশি চিকেনের পকোড়া। যদিও এটা দাদা সবকিছু কমপ্লিট করে রেখেছে, আমি জাস্ট ফ্রাই করছি। আর ওদিকে গান বাজছে, দেখো এই যে লাইভ মিউজিক হচ্ছে দাদার। সো এই দেখো চিকেন একদম ব্রেড ক্রাম দিয়ে কোটিং করা রয়েছে, আগে ম্যারিনেট করা, এবার ডুবো তেলে জাস্ট ভাজা হবে। এটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স না? হোমস্টেতে রয়েছি আর সেখানে রান্না হচ্ছে। তোমাদের কি কখনো এমন কোনো এক্সপিরিয়েন্স হয়েছে? যদি হয়ে থাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাও। কেমন লাগছে পকোড়া? হচ্ছে অসাধারণ। পাহাড়ে এসে এরকম ওয়েদার, এরকম মাচায় বসে সাথে আর এখানে বসে তুমি যা খাবে তাই ভালো লাগবে। পকোড়া আর সাথে আমরা
আজকে ডিনারে কি কি রয়েছে দেখো, এখানে একটা সবজি রয়েছে, মনে হচ্ছে এটা মিক্স ভেজ টাইপের রয়েছে, বিনস ফিনস দিয়ে। এখানে চিকেন রয়েছে, পুরো একদম স্কিন উইথ চিকেন, এখানে কিন্তু সব স্কিন দিয়ে চিকেনটা বানায়, একদম তেল তেল। এখানে রয়েছে আলু ভাজা, আর এখানে এক ধরনের সবজি মানে ডাল সবজি টাইপের রয়েছে, যেটা এখানকার অথেন্টিক একদম এক ধরনের শাক দিয়ে বানানো হয়েছে। তারপর এখানে স্যালাডটা দেখিয়ে দাও, শসা, পেঁয়াজ, লেবু, কাঁচা লঙ্কা আর গাজর রয়েছে। আর এটাতে রয়েছে রুটি, সবাই আমরা রুটি খাবো আজকে রাতে। আর প্রবীরের জন্য কিন্তু অবভিয়াসলি ভাত আছে, দেখো কি সুন্দর করে দিয়ে গিয়েছে না, একদম সাজিয়ে গুছিয়ে। তো চলো এবারে আমরা সবাই মিলে ডিনারটা করে নিই। সাজিয়ে নিয়ে বসেছি, আমার তো রুটি আলু ভাজা আর রুটি চিকেন, এই দুটো জিনিসই ভালো লেগেছে, সবাই খাচ্ছে। প্রবীর এখনো স্টার্ট করতে পারেনি ভিডিও করার জন্য। না চলো এবারে খাওয়া দাওয়া কমপ্লিটের পর আবারও আড্ডা গল্প করতে করতে অলমোস্ট এখন বেজে গিয়েছে 12টা 20। মানে পাহাড়ে 12টা 20 মানে কিন্তু অনেকটাই রাত। তো আজকের রাতটা তো আমি সুন্দর ব্যাম্বো কটেজে কাটাচ্ছি, দারুণ 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 মজা লাগছে। কিন্তু তার আগে এই যে আমাকে আমার ল্যাপটপ নিয়ে বসে যেতে হয়েছে, ঝটপট করে আমি এডিটিংটা করে নিই। যারা ইউটিউব থেকে দেখছো এখন ভিডিওগুলো, অলরেডি শর্ট ভিডিও কিন্তু আমরা অনেক আগে পোস্ট করে দিয়েছি ফেসবুকে, তাই প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করে নিও। ফেসবুকে তো যেমন ভিডিও অলরেডি আগে আপডেট যাচ্ছে, আর লং ভিডিওগুলো আমি ধীরে সুস্থে সুন্দর করে এডিট করি। শর্ট ভিডিওগুলোরই এডিট কাজগুলো করছিলাম, কারণ নেটওয়ার্ক তো নেই, যা হোক ওই ফোনের নেটেই টুকটুক করে ছাড়তে হচ্ছে। তো চলো আমি এডিটিংটা কমপ্লিট করে রাখি, কাল আবার সকাল সকাল উঠে যেতে হবে আমাদের লাস্ট বাট নট দ্য লিস্ট ডেস্টিনেশনে। সেটা কোথায় সেটা কালই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, খুব একটা কিন্তু ঠান্ডা নেই বলো, হালকা এই ব্ল্যাঙ্কেট গায়ে দিলেই হয়ে যাবে। দুটো খাট, কোন খাটে শুই আমরা ঠিক করে পাচ্ছি না, ওইটা খাট এটা খাট, আমরা তো দেখিয়েছি তখন রুম টুরে। তো চলো এর সাথে সাথে আজকের ব্লগটাকে এন্ড করছি। খুব ভালো একটা দিন কাটালাম, প্রত্যেকটা দিন ভালো, বলছি না এক্সে বার কারেক্ট, একদিনের থেকে আরেকটা দিন বেশি ভালো যাচ্ছে, তো আমাদের ক্ষেত্রেও তাই। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, ফেসবুক পেজটিকে ফলো করো। গুড নাইট, লাভ ইউ।